বন্ধুরা আজ রান্না করব কলমি শাক দিয়ে মুগ ডাল। তার জন্য কলমি শাক কেটে ধুয়ে রেখেছি, একটা টমেটো নিয়েছি, মশলাগুলো সব নিয়ে নিয়েছি, জিরে ধনে নুন লঙ্কা হলুদ চিনি, একটা পেঁয়াজ কেটে ছিলে কেটে রেখেছি, আদা রসুন বাটা আর মুগ ডাল ধুয়ে রেখেছি আর আলু। চলুন রান্নাটা শুরু করা যাক। দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেল। এবার আদা রসুন পেস্ট দিয়ে দেবো, টমেটো কুচি দেবো, এই মশলা কটা দিয়ে দেবো, একটু হালকা করে কষিয়ে নেবো। জল দেবো না এখন। এর মধ্যে যে শাকটা কেটে রেখেছিলাম কলমি শাক দিয়ে ওইটাকেও দিয়ে দেবো। আর কারা কারা শাক খেতে পছন্দ করো বলো, আর কে কোথা দিয়ে দেখছো সেটাও কমেন্ট করো। শাকের মধ্যে কিন্তু আমি একটু জল দেবো না, দেখতেই পাবো অটোমেটিকই মানে কমে যাবে, যেহেতু শাক ধোয়া ছিল। আলু কুচিটাও দিয়ে দেবো, ভালো করে এটাকে নাড়াচাড়া করবো 2 থেকে 3 মিনিট। এবারে ঢাকা চাপা দিয়ে দেবো 5 মিনিটের জন্য। গ্যাসটা আস্তে করে দেবো, ঢাকাটা চাপা দিয়ে দেবো। দেখো বন্ধুরা আমি 5 মিনিট পরে চলে এসেছি, দেখতে পাচ্ছ শাকটা কমে গেছে, আলুটাও মানে নরম মতো হয়ে গেছে। এর মধ্যে যে মুগ ডালটা ধুয়ে রেখেছিলাম মুগ ডাল দিয়ে দেবো। বাচ্চারা তো এমনি শাক সবজি খেতে চায় না, ডাল দিয়ে রান্না করে দিলে তাও খাবে। শাকটাও তো খাওয়া জরুরি আছে, প্রয়োজন না শরীরের মধ্যে। এটাকে একটু ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো। বন্ধুরা আমার কষানো কমপ্লিট হয়ে গেছে, এর মধ্যে জল দেব। ঘরে বাড়িতে মুসুর ডাল ছিল না, সেই জন্য মুসুর ডাল দিতে, মুগ ডাল ছিল মুগ ডালই দিয়েছি। দেখো পরিমাণ মতন মানে ডালটা গলার মতনই জল দেবো। ব্যাস থাক এইরকমই, ঢাকা মুড়ে দেবে। এবারে এরপরে ফাইনাল লুকটা আপনার সঙ্গে শেয়ার করছি। দেখুন বন্ধুরা কলমি শাক মুগ ডাল আলু দিয়ে তরকারিটা কেমন হয়েছে বলবেন। ডালটা আর দেখতে পাচ্ছেন থকথকে হয়েছে, বেশি পাতলা করি না, কারণ ডাল দিয়ে একটু ঘন হলে তবে ডালটা খেতে ভালো লাগবে। আর কেমন হয়েছে বলো, কমেন্ট করো। টাটা ইউটিউব ফ্যামিলি।